ওকে, এখন হচ্ছে আমরা দেখব যে আইসিটির কি ধরন আছে, কত ধরনের আইসিটি আছে। প্রথমটা হচ্ছে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তারপর হচ্ছে ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশনস, ইন্টারনেট। তো প্রথমটা কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এটা কি? এটা হচ্ছে তোমার সকল ধরনের ইলেকট্রনিক ডাটা প্রসেসিংয়ে যেখানে তোমার এআই ব্যবহার করে কাজে লাগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় এবং এক্সপোর্ট সিস্টেম ইত্যাদি ব্যবহারের মাধ্যমে তোমার এইটা হচ্ছে এই তথ্য প্রযুক্তির কাজ সম্পন্ন করা হয়। আর ব্রডকাস্টিং হচ্ছে তোমার রেডিও এবং টেলিভিশন, যা বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে, হ্যাঁ, টিভি বা তোমার রেডিও, এগুলোর ক্ষেত্রে একমুখী তথ্য সম্প্রচার করা হয়। আর টেলিকমিউনিকেশন কি? টেলিকমিউনিকেশন হচ্ছে তোমার টেলিফোন বা ব্যবসার তোমার ব্যবসা থেকে ব্যবসায় উভয়মুখী যেটা কমিউনিকেশন করা হয়, হ্যাঁ, এটা কিন্তু একমুখী। আর টেলিকমিউনিকেশন হচ্ছে উভয়মুখী, অর্থাৎ আমি এপাশ থেকে কথা বলতেছি, ওর অন্য পাশ থেকেও সে রেসপন্স করতে পারতেছে। আর ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে টেলিকমিউনিকেশন অবকাঠামো ব্যবহার করে, এটা কম্পিউটারের নেটওয়ার্ক, যেটাকে তোমার ইন্টারনেট বলা হচ্ছে, এবং এটা এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো প্রান্তরে যে কোনো সময় যে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি আমরা এই ইন্টারনেটের মাধ্যমে। এরপরে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমার মানে কি ক্ষেত্রে তোমার ইয়ে করা হয়, এটার অগ্রগতিটা কতটুকু, এটা কি ক্ষেত্রে আমরা এটার কাজে লাগাতে পারি। এটা তোমার বেসিক যেই ইয়েটা আছে, বেসিক কমিউনিকেশনের জন্য আমরা কাজে লাগাতে পারি। তারপরে হচ্ছে বেসিক কমিউনিকেশন, তারপরে বেসিক ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, বেসিক ইনফরমেশন টেকনোলজি, তারপরে অ্যাডভান্স কমিউনিকেশন, অ্যাডভান্স কমিউনিকেশন আমি শর্টে লিখতেছি। আর তারপরে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি। এখানে বেসিক কমিউনিকেশন হচ্ছে কি? বেসিক কমিউনিকেশন হচ্ছে তোমার মানে টেলিফোন লাইন বা মোবাইল ফোন, ফ্যাক্স, রেডিও, টেলিভিশন, এগুলোর মাধ্যমে যে আইসিটি গ্রহণ বা ব্যবহারের প্রাথমিক ধাপ, মানুষ মৌলিক যোগাযোগের ক্ষেত্রে এই বেসিক কমিউনিকেশন করে থাকে, হ্যাঁ। তারপর বেসিক ইনফরমেশন টেকনোলজি কোনটা? যেমন তোমার কম্পিউটার, কম্পিউটার থেকে যে আমরা প্রিন্ট করি, হ্যাঁ, প্রিন্টারের যে কানেকশান, সেখানে কিন্তু মানুষ দৈনন্দিন কর্মকাণ্ডে ওইটার ক্ষেত্রে কম্পিউটিংকে কাজে লাগাচ্ছে, হ্যাঁ। ওই আমার কোনো তথ্য প্রয়োজন হলে সেটা আমি কিন্তু প্রিন্ট আউট করে সেটা কিন্তু হার্ড কপি বের করতে পারতেছি। তারপরে অ্যাডভান্স কমিউনিকেশন হচ্ছে যেমন ধরো তুমি এই যে কোনো ভিডিও শেয়ারিং, ইমেইল করা, তারপরে ইন্টারনেট ব্রাউজিং করা, ওয়েবসাইট তৈরি করা, ই কমার্স, এটা হচ্ছে তোমার অ্যাডভান্স কমিউনিকেশন, হ্যাঁ। আর অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি হচ্ছে কি? এটা তোমার ডাটাবেস, তারপরে ইনফরমেশন সিস্টেম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তারপরে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, এইগুলো তোমার অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজির মধ্যে পড়বে। আচ্ছা, এরপরে কম্পিউটার নিয়ে বেসিক কথা আমরা গত ক্লাসে পড়েছিলাম। কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা তোমার এই গ্রিক শব্দ। এটা কি শব্দ? এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর এটার অর্থ হচ্ছে তোমার এটা তোমার হিসাবকারী যন্ত্র বলা হচ্ছে। এই কম্পিউটারকে কি বলা হয়? হিসাবকারী যন্ত্র। আচ্ছা, এই কম্পিউটারের তোমার কতগুলা আছে, অংশ আছে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এই কম্পিউটার কি, এটা যদি আমরা বলতে চাই, সংজ্ঞাটা যদি বলি যে কম্পিউটার হচ্ছে একটা কি ইলেকট্রনিক যন্ত্র, যা তার মেমোরিতে, এটা একটা কি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ওর মেমোরিতে যেটা থাকবে, ও কিন্তু মেমোরির ছাড়া মানে কমান্ড ছাড়া কিন্তু ও অন্য কোনো কাজ করতে পারবে না। ওর মেমোরিতে যেটা সংরক্ষণ করা আছে সেই কমান্ড অনুযায়ী সে কিন্তু পরিচালিত হবে, ঠিক আছে। তো ও ডেটা গ্রহণ করবে এবং সুনির্দিষ্ট সময়ে সেটা প্রসেস করে সেই অনুযায়ী কিন্তু ফলাফল দিয়ে আমাদেরকে ওইটা আমাদের সামনে শো করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গেল কম্পিউটারের বেসিক কথা, সংজ্ঞা, আর হচ্ছে কম্পিউটার জিনিসটা কি। এরপরে হচ্ছে কম্পিউটারের কাজ। কম্পিউটারের আসলে কি কাজ আছে? ফাংশনটা কি? প্রথমে হচ্ছে সমস্যা সমাধানের, এটার প্রধান কাজ হচ্ছে 4টি। এটা মনে রাখতে হবে যে কম্পিউটারের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কয়টি? 4টি।
প্রথমে হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি নির্দেশের সেট বা প্রোগ্রাম কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ করে। তাহলে এটা হচ্ছে প্রথমে মেমোরিতে কি করবে, মেমোরিতে সংরক্ষণ করবে। কোনো সমস্যা সমাধানের জন্য, প্রবলেম সলভিংয়ের জন্য তোমার কি করবে, মেমোরিতে সংরক্ষণ করবে। তারপরে হচ্ছে তোমার কিবোর্ড, মাউস, তারপরে জয়স্টিক, ডিস্ক ইত্যাদি ইনপুট ডিভাইস যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কম্পিউটার ডাটাকে গ্রহণ করবে। এরপরে কম্পিউটার ডাটাকে অ্যাকসেপ্ট করবে, কম্পিউটার ডাটা গ্রহণ করবে এবং প্রয়োজনে সেটা আবার কি করবে, সংরক্ষণ করবে, গ্রহণ এবং সংরক্ষণ করবে। তারপরে হচ্ছে সেই ডাটাটাকে প্রসেস করবে, ডাটা প্রসেসিং, ডাটা প্রসেসিং। তারপরে হচ্ছে তোমার ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করবে। এরপরে প্রিন্ট আউট করবে, অর্থাৎ আমাদের সামনে সেটা করা যাবে, মনিটর করতে পারবো আমরা, সেটা প্রিন্ট করতে পারবো, অর্থাৎ আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এরপর আসো রেডিও। আচ্ছা, রেডিওর ক্ষেত্রে হচ্ছে তোমার রেডিওর একটা তোমার মাইক্রোফোন থাকে, ধরো এখানে এই পাশে হচ্ছে তোমার মাইক্রোফোন। আচ্ছা, এটা লাগবে না, রেডিও এটা দরকার নেই। হ্যাঁ, আমরা ইন্টারনেটটা দেখি, ইন্টারনেট লাগবে আমাদের, ইন্টারনেটটা গুরুত্বপূর্ণ। ইন্টারনেট থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা ট্রিপল স্টার প্রশ্ন আসে কিন্তু। হ্যাঁ, ইন্টারনেট জিনিসটা কি, ইন্টারনেট হচ্ছে পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এখানে অসংখ্য ছোট বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি হয়। আর এই নেটওয়ার্কের সাথে তোমার মানে পৃথিবীর শত শত তোমার কম্পিউটার কানেক্টেড আছে এবং সহজে এই কানেকশান কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানে যদিও কম্পিউটারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এই কানেকশানও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ARPANET, ARPANET, এই ARPANET দিয়ে হচ্ছে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তাহলে কি দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়, ARPANET। এই ইন্টারনেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 1969 সালে প্রথম হচ্ছে তোমার গবেষণার মাধ্যমে এই ইন্টারনেটের শুরু হয়, কাজ শুরু হয়। হ্যাঁ, 1969 সালে ইন্টারনেট আবিষ্কার হয়। আর 1982 সালে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে 1982 সালে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে টিসিপি/আইপি প্রোটোকল উদ্ভাবন করা হয়। 1982 সালে টিসিপি/আইপি এই প্রোটোকলটি উদ্ভাবন করা হয় এই ইন্টারনেট ব্যবহার করেই। হ্যাঁ, তো ইন্টারনেটের থেকে এই তথ্যগুলো আমাদের জানতে হবে যে ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটা ARPANET থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়, 1969 সালে স্টার্ট হয়। তারপর 1982 সালে টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে তোমার ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। এরপরে আসো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রামটা কি, বিশ্বগ্রামের এখান থেকে আমরা সংজ্ঞাটা জাস্ট পড়বো যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে, পৃথিবীর সব মানুষ একটা কি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে কি সেবা প্রদান করতে পারতেছে। হ্যাঁ, পৃথিবীর সবাই একটা মানে এটা একটা জাস্ট পরিবারের মতো, একটা পরিবারে যেমন সবাই একতাবদ্ধ হয়ে থাকে, কারো কোনো সমস্যা হলে আরেকজন এগিয়ে আসে, ঠিক এখানে বিশ্বের সবাই হচ্ছে একটা পরিবারের মতো কাজ করতেছে, একদম হাতের মুঠোয় চলে আসছে, সবাই সবাইকে সেবা প্রদানের মাধ্যমে সবার সাথে যুক্ত আছে। এটাই হচ্ছে তোমার বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম হচ্ছে তোমার কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান, কি নাম, মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা, মার্শাল ম্যাকলুহান হচ্ছে তোমার এই প্রথম গ্লোবাল ভিলেজ এই কথাটা ব্যবহার করে। আর এরপরে হচ্ছে তোমার এরপরে এটা লাগবে না। এরপরে 1962 সালে তার প্রকাশিত একটা গ্রন্থ আছে, দ্য গুটেনবার্গ, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান।
1962 সালে সেটা প্রকাশিত হয়, দ্য গুটেনবার্গ। কার লেখা? মার্শাল ম্যাকলুহানের লেখা। আর 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে একটা বই সে লেখে, এই গ্লোবাল ভিলেজের ধারণা দেয় এই দুইটা বইয়ের মধ্যে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এখানে তোমার গ্লোবাল ভিলেজ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয়। তাহলে গ্লোবাল ভিলেজকে আমরা এক কথা যদি বলতে যাই যে এটা একটা কিসের মতো, এটা কিন্তু একটা গ্রামের মতো কাজ করতেছে, গ্রাম হিসেবে কল্পনা করা হচ্ছে, যেখানে গ্রামের সবাই একতাবদ্ধ হয়ে থাকে, সেরকম পুরো বিশ্বের সব মানুষ এখানে একতাবদ্ধ হয়ে থাকবে এবং একে অন্যকে সেবা প্রদান করবে। ঠিক আছে। আর এটা মার্শাল ম্যাকলুহান প্রথম এই কথাটা ব্যবহার করেছে। আর উনি এই গ্লোবাল ভিলেজ নিয়ে দুইটা বই লিখেছেন, একটা দ্য গুটেনবার্গ আর একটা আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। 1962 সালে একটা প্রকাশিত হয় আর একটা 1964 সালে। এই গ্লোবাল ভিলেজের কারণে কি কি পরিবর্তন হতে পারে বা কি গুরুত্বপূর্ণ বা এটা সুবিধা কি কি আছে, যে আমরা পুরো পৃথিবীর মানুষ একদম হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? তারপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা বিজনেস করার জন্য আমাদের সুবিধা হচ্ছে, সহজে আমরা লেনদেন করতে পারতেছি দ্রুত গতিতে। তারপরে অনলাইনে কিন্তু অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারতেছি, পড়াশোনা করতে পারতেছি, ঘরে বসেই আমরা টেলিমেডিসিন বা স্বাস্থ্যসেবা নিতে পারতেছি। তারপরে অনলাইন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছি, ভিডিও কনফারেন্স করতে পারছি, তারপরে অনলাইনে পেপার পড়তে পারছি, মানে যত ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা আমরা এগুলো কিন্তু ভোগ করতেছি নিত্য নতুন। আমরা ডেলি কিন্তু এটা সুবিধা আমরা গ্রহণ করতেছি। হ্যাঁ, এই যে তোমরা যে এখন অনলাইনে বসে ক্লাস করতেছো, এটাও কিন্তু এই গ্লোবাল ভিলেজেরই একটা পার্ট। হ্যাঁ, এটাও কিন্তু এটা একটা সুবিধা। আবার এটার অসুবিধাও আছে, যে ইয়াং জেনারেশনকে কিন্তু এটা খুব বাজেভাবে ইফেক্ট ফেলতেছে, অনেকে কিন্তু অ্যাডিকশানে ভুগতেছে। তো এটা হচ্ছে সাইড ইফেক্টসও আছে, নেগেটিভ সাইডও আছে। তো আমরা নেগেটিভ সাইডটাকে আমরা হচ্ছে অমিট করে আমরা পজিটিভ সাইডটাকে বেশি প্রায়োরিটি দিব। হ্যাঁ, যেন নেগেটিভ সাইডগুলো আমাদের মধ্যে না আসে। আমরা পরিমাণ মতো আমরা ইন্টারনেটটা ব্যবহার করব, যেন আমাদের মধ্যে খারাপ কোনো এটার নেগেটিভ ইফেক্ট না পড়ে।